সীমার মাঝে তুমি সীমাহীন, ওগো রূপসী, ওগো অনিন্দিতা। তোমার চরণের তলে ধরণীর ধূলি সোনা হয়ে জ্বলে। তুমি বিশ্বের চির বিস্ময়, চির কবিতা। হে নারী, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সৃজনশীলতা এবং আরও বহুমুখী প্রতিভার কারণে এই সীমাবদ্ধ জীবনেও তুমি সীমাহীন। তুমি যেমন একজন দায়িত্বশীল কন্যা, ঠিক তেমনি একজন বিশ্বস্ত জীবনসঙ্গী, একজন স্নেহময়ী মা। শুধু সংসারের মধ্যেই তুমি সীমাবদ্ধ নও, বরং তুমিও হতে পারো কল্পনা চাওলার মতো একজন দুঃসাহসী মহাকাশ অভিযাত্রী। সারা বিশ্ব যখন তোমার শারীরিক দুর্বলতা নিয়ে তোমায় কটাক্ষ করে, তখন তুমিও হতে পারো নিশাত মজুমদারের মতো একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যে কিনা মাউন্ট এভারেস্টের মতো সুউচ্চ পর্বতশৃঙ্গও অতিক্রম করছে নিমেষেই ৮-১০টা পুরুষের মতোই। তুমি হতে পারো বেগম রোকেয়া কিংবা মালালা ইউসুফজাইয়ের মতো নারী শিক্ষার অগ্রদূত, যারা কিনা সকল বাধাকে অতিক্রম করে নারী শিক্ষাকে সুপ্রতিষ্ঠিত করেছে বিশ্বাঙ্গনে। তুমি হতে পারো মাদার তেরেসা, যে নিজের সারাটি জীবনকে বিলিয়ে দিয়েছে নিঃস্ব এবং মুমূর্ষ মানুষের সেবায়। তুমি হতে পারো একজন আয়রন লেডি। বিংশ শতাব্দীতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ালক্ষ্মী নারী। তবে আমার মনে হয় তিনি যদি একবিংশ শতাব্দীতে থাকতেন, তবে তিনি হয়তো তার এই উক্তিটি একটু হলেও বদলাতেন। কারণ সে সময়ের প্রেক্ষাপটে হয়তো নারী শুধুই তার সন্তান কিংবা তার জীবনসঙ্গীকে প্রেরণাদায়ী ছিল কিংবা উৎসাহ প্রদানকারী ছিল, কিন্তু আজ নারী নিজেই একটি উৎসাহ, নারী নিজেই একটি দৃষ্টান্ত। যদি উপমা দিয়ে বলতে চাই, তবে হয়তো বিংশ শতাব্দীতে নারী ছিল গ্রহ, অর্থাৎ যাকে কেন্দ্র করে উপগ্রহ ঘুরত ঠিকই, কিন্তু তাকেও নির্ভরশীল হতে হতো সূর্যের ওপর, অর্থাৎ পুরুষের ওপর। কিন্তু আজ নারী নিজেই একটি সূর্য, নিজেই একটি নক্ষত্র। আজ সে নিজে যেমন নিজের আলো নিজেই জ্বালতে পারে, ঠিক তেমনি অন্যের আলো সে জ্বালতে পারে। অর্থাৎ নারী, তুমি আস্তে আস্তে হয়ে উঠেছ এই সীমার মধ্যে অসীম। সকালবেলা তুমি যেমন একজন সুনিপুণ গৃহিণী, সকালবেলায় তুমি যেমন তোমার পরিবারের একজন সুদক্ষ রাঁধুনির ভূমিকা পালন করো, ঠিক তেমনি দুপুরে তুমি একজন কর্পোরেট ব্যক্তিত্বও হতে পারো এবং সন্ধ্যায় তোমার সন্তানের একজন সুদক্ষ মেন্টর কিংবা শিক্ষকও হতে পারো। অর্থাৎ তোমার কাজের সত্যিই কোনো সীমা নেই। তাই সবশেষে বলতে চাই, সীমাহীন নারী, তুমি আরও এগিয়ে চলো। সত্যি তুমি সীমার মাঝেও অসীম।